মুসিবতের মধ্যে পড়ে গেছে। এখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এখন কি করবে? তিনি আল্লাহর কাছে তওবা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। ও আল্লাহর বান্দারা, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি রে ভাই, তোমরা যদি আমাকে একটু চাকরি দিতা, তোমাদের সাথে একটু কাজে রাখতাম, আমার কাছে একটু খাবার দিতে পারতাম। এক ব্যক্তি ডাকতে বলে, বাবা তুমি যদি কাজ করো আমাদের সাথে, সারাদিন তুমি আমাদের সাথে মাছ ধরবা, বিকাল বেলা বিনিময়ে তুমি 2টা মাছ পাইবা। সুলাইমান নবী তাও রাজি হয়ে গেল। এইবার বিকাল বেলা মাছ পাইয়া একটা মাছ বাজারে বিক্রি করে রুটি কিনলো, আর একটা মাছ ভুনা করে রুটি দিয়ে খাইলো। দিন যায় রাত যায়, যে বাড়িতে যাদের কাছে চাকরি পাইলো। একদিনের ঘটনা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আর ওই ফখরা নামক জিন, ওটা যে বাদপা, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? ওরে মুসলমান, সত্যিকার যদি ক্ষমতাওয়ালা হও, সত্যিকার যদি যোগ্যতাওয়ালা হও, তাহলে তুমি নিজেকে কেন যোগ্যতাওয়ালা নিজে বলবা? মানুষ তো তোমাকে দেখে যোগ্যতাওয়ালা বলবে, কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান, যেটা নিজেকে নিজে যোগ্যতাওয়ালা বলে, নিজেকে ক্ষমতাওয়ালা বলে, নিজেকেই নিজে প্রচার করে, বুঝতে হবে এটার মধ্যে ভেজাল আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো আল্লাহর পয়গম্বর, সত্য পয়গম্বর, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ ডাক দেখায়, রে মুমিন, মুসিবতের মধ্যে বলছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুলাইমান আলাইহিস সালাম যখন ধৈর্য নামাজের আমল নিয়ে সাহায্য চায়, আমার মা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছিলেন গাছের নিচে। হঠাৎ করে আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামকে একটু বাতাস দেওয়ার জন্য একটা অজাগার সাপ আল্লাহ পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। সাপ আইসা পাতা ওয়ালা একটা গাছের ডাল নিয়ে এইবার সাপটা কামড় দিয়া ওই সাপটা কি করতেছে, সুলাইমান আলাইহিস সালামকে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখে ফেলেছে যে জেলের বাড়িতে চাকরি নিয়েছিল, ওই জেলের সুন্দরী একটা মেয়ে ছিল, ওই মেয়েটা দৃশ্যটা দেখে ফেলেছে, বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিস সালামের দৃশ্যটি দেখা মেয়েটা সুলাইমান আলাইহিস সালামের জন্য পুরা পাগল হয়ে গেছে, তার প্রেমে পড়ে। তার স্ত্রী যদি হতে পারি, আমি হলো বড় ভাগ্যবতী, কারণ যেই লোককে গাছের নিচে শুয়ে রয়েছে, সাপ যাকে বাতাস করে, সে সাধারণ কোন লোক নয়, নিশ্চয়ই একজন দামি লোক হবে, কোন সন্তান। এভাবে কাজ করতেছেন, কাজ চলতেছে, ওদিকে সখরা নামক জিন ক্ষমতা চালাইতেছে, ওদিকে আরেকটা আসফ নামে আরেকটা জিন ছিল, সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে প্রধান মন্ত্রী জিন ছিলেন। ওই মন্ত্রী আসফ নামক জিন সুলাইমান আলাইহিস সালামের প্রতি খেয়াল করলেন না, কাজের মধ্যে উল্টা পাল্টা দেখে হঠাৎ করে ভালো করে নজর করে দেখে, কিরে আসল চেয়ারে তো এখন আসল সুলাইমান নাই, আসল চেয়ারের মধ্যে তো নকল সুলাইমান বৈঠে সফরা জিন সুলাইমান সাইদা। এইবার আসল সুলাইমান আলাইহিস সালামের বাস্তব রূপটা মানুষের সামনে তুলে ধরার জন্য, আর এই বাটপারকে জনগণের সামনে ধরায় দেওয়ার জন্য তিনি কি করলেন, 100 কারি, তাওরাতের কারি এক জায়গায় করলেন। আল্লাহু আকবার। আল্লাহর কিতাব তাওরাত কিতাব যখন তেলাওয়াত শুরু করে দিছে, ওই সখরা নামক জিনের মধ্যে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মত,
উম্মতের দল, এটা যদি তাওরাতের পাওয়ার যদি এরকম হয়, তাহলে আপনার আমার নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, এই নবীর উপর এই কোরআনের পাওয়ার কম না বেশি? ওই তাওরাত কিতাব তেলাওয়াত করে করে যদি শয়তান দূর হইয়া যায়, ওরে বাংলাদেশের মুসলমান, এখনো হুঁশিয়ার হয়ে যাও, সচেতন হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কালামের তেলাওয়াতের আমল শুরু করে দাও। আল্লাহর কসম করে বলে যাই, ওরে হিরাজির মুসলমান, ওই তাওরাত কিতাবের তেলাওয়াতে যদি শয়তান দূর হইয়া যায়, ক্ষমতা যদি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়, আল্লাহর কসম, আমার মালিক যে কালাম নাজিল করে দিয়েছে, এই কালাম তেলাওয়াত করে করে আল্লাহর কালাম নিয়ে দোয়া শুরু করে দাও। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোনো শয়তান জায়গা পাবে না। ও নবীর উম্মতের দল, মুসলমান, মানুষের প্রতি মানুষের মায়া হওয়া দরকার আছে না নাই? আল মুসলিম আবুল মুসলিম, নবী বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। আজকে কি তোমাদের একটু মায়া লাগে না? তোমাদের কি একটু কষ্ট লাগে না? আরে তাকায় দেখো, ছোট ছোট মাসুম বাচ্চারা। আমি গতকালকে ফেসবুকে ঢুকে দেখলাম, ওই ঢাকার জমিনে মিরপুরের দিকে তাকায় করে যুবক মাদ্রাসার ছোট্ট বাচ্চা বারান্দার মধ্যে দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে কে যেন গুলি করেছে, রাবাত গুলি যাইয়া ছাত্রটার চোখের ভিতর দিয়ে ঢুইগা মাথা ছিদ্র হইয়া খবর চাইতে চলে গেছে। নিষ্পাপ জীবনী কোরআনের হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, তোমরা যারা নামধারী মুসলমান হইয়া মুসলমান দাবি কইরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দার আমল করো না, আল্লাহর কোন হুকুম মানো না, হারাম পথে চলো, আর মনে মনে ভাবো ওই আল্লাহ তো আমারে কিছুই কয় না, আল্লাহ রাজ্যে করে বেঈমান, তোর চাইতে বড় বেঈমান ছিল ওই সাদ্দাত, নমরুদ, হামান, ফেরাউন। আমি আল্লাহ ওদেরকে দুনিয়ায় কিছু বলি নাই, আমি আল্লাহ তখন ওরা অনেক বেঈমানি করছে, অনেক নাফরমানি করছে। নমরুদ নিজে খোদাই দাবি করেছে, হামান ডাক দিয়া কাও দোস্ত, হামান ডাক দিয়া কয়, আপনি যে আমাদের সামনে এই যে খোদাই দাবি করতে চান, আপনার এই খোদাই দাবি যদি আপনি টিকাইতে চান, তাহলে দেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, বিচক্ষণ লোক আছে, ওলামায়ে কেরাম আছে, তারা ফতুয়া দিয়ে আপনার ভুয়া খোদা এটা প্রমাণ করে দিবে। আল্লাহু আকবার। এইবার আমরা এই পরামর্শ দেওয়ার পর নমরুদ ডাক দিয়ে কি করা যায়, কি করা যায়, বলে একটা কাজ করো, সেই কাজটা হলো দেশে যত ওলামায়ে কেরাম আছে, যত বিচক্ষণ লোক আছে, যত শিক্ষিত লোক আছে, এদেরকে দাওয়াত দিয়া এদেরকে জবাই করে নিম্নদের মধ্যে বাসায় দাও, এদেরকে বাসায় দাও। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আলেমদেরকে জবাই করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আল্লাহ তারপর কিছু বলি নাই, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরবো, আমি আল্লাহ যখন ধরবো, তখন কেউ ধরে রাখতে পারবে না। কথা বলো ঠিক কি না? ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান ইমানদার, আল্লাহ ধরা বড় শক্ত করা। আল্লাহ যখন নিশ্চয় করবেন ধরবেন, দুনিয়ার মানুষ তখন তাকাইতে পারবে না। তবে তোমরা এমন কিছু মনে করিও না, ওই আল্লাহ তো কিছুই কয় না, মনে করিও না আল্লাহর ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহর ক্ষমতা আছে না নাই?
আমি শুরুতেই বলেছি দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য কয়েকখানা জেলখানার মতো কষ্টকর জায়গা। মুমিন কষ্ট করবে, মুমিনের হায়াতের জিন্দেগিতে মাঝে মাঝে পরীক্ষা আসবে। অনেক সময় এমন পরীক্ষা সামনে আসবে, মুমিন চোখের সামনে দেখবে, বলতে পারবে না, ভিতরে জ্বলবে। আল্লাহ কয় মুমিন রে, আমি আল্লাহ তোর ভাইয়ের সামনে তোর ভাইকে শেষ করে দেবো বেঈমানদেরকে দিয়া। তখন আমি আল্লাহ তাকায়া দেখবো আমার রাসূলের মাধ্যমে যে আমি একটা হাদিস তোদের সামনে আমি পাঠায়া দিয়েছিলাম, আল মুসলিমাতুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওরে মুমিন আমি আল্লাহ তখন তাকায়া তাকায়া দেখবো গো তোর ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য তোর মায়া আছে কিনা, কথা বলো ঠিক কিনা। ওরে মুসলমান মুমিন তো এমন হওয়া উচিত, আপনার আমার শরীরের দেহের মধ্যে পিঁপড়া একটা কামড় দিলে আমার মাথা পর্যন্ত টের পেয়ে যায়, আমার মাথা পর্যন্তই কষ্টটা মানে যন্ত্রণা চলে যায়। মুমিনের তো এমন মহব্বত হওয়া উচিত, আমার ভাইকে কেউ গালি দিলে যে না আমাকে গালি দিলে এমন হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন, আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। ওদিকে সখরা নামক জিনকে, এখন আসদ নামক জিন যে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী, এবার এখন কি করলো, তাকে এটা যে নকল সুলাইমান এটা প্রমাণ করার জন্য 100 তাওরাতের হাফেজ আইনা এবার কারীদেরকে আইনা তেলাওয়াত যখন শুরু করাইলো, তেলাওয়াত শুরু করতে দেরি সখরা নামক ক্ষমতাওয়ালা বাটপার আর ক্ষমতা ছাড়তে দেরি করে না। নারে তাকবীর। এবার সখরা নামক বাটপাড়া দেরি করতে পারে নাই, সখরা এবার ভিতরে জইলা কইরা শেষ হয়ে গেছে। এইবার জ্বলন সহ্য করতে না পাইরা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে একটা অলৌকিক আংটি দান করেছেন, যে একটা আল্লাহ তাআলা এমন সুন্দর একটা দামি পাওয়ারফুল আংটি দান করেছিলেন, আংটিটা সখরা হাতের থেকে খুইলা যাওয়ার সময় নদীর মধ্যে ফালাইয়া দিয়েছেন। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের ক্ষমতা যেখানে শেষ হইয়া যায় আমি আল্লাহর ক্ষমতা সেখানে মাত্র কেবল শুরু হয়। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওদিকে সুলাইমান নবী বিকালের নামাজ পড়িয়া যখন তিনি জেলের বাড়িতে আসবে, তার শ্বশুর বাড়ি যাবে, তখন আগের কথা অনুযায়ী ওয়াদা অনুযায়ী আজও 2টা মাছ পাইলেন তার মজুরি হিসাবে। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর কি খেলা। জিন যখন সখরা নামক জিন যখন আংটিটা ফালা দিল, আংটিটা আল্লাহর কুদরতে সাহায্য পাইয়া আল্লাহর হুকুমে একটা মাছ আংটিটা গিলে ফেলেছে। 2টা মাছ পাইছেন সুলাইমান নবী। এই মাছ 2টা পাইয়া যখন সুলাইমান আলাইহিস সালাম আসলেন, বিবির কাছে দিলেন, বিবি গো মাছটা করো। বিবি এবার বিসমিল্লাহ বইলা মাছটা হাতে নিলেন, বিসমিল্লাহ বইলা মাছটা যখন বডি দাওনিয়া যখন কোলা শুরু করলেন, ওই মাছের মধ্যে তাকে দেখে সুন্দর দামি একটা আংটি পেটের মধ্যে পড়ে আছে। আংটিটা যখন পায়া সুলাইমান নবীর হাতে দিল, সুলাইমান নবী আর দেরি করে নাই, আল্লাহ দরবারে শুকর আদায় করার জন্য পয়গম্বর সুলাইমান নবী সাথে সাথে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়া আল্লাহ দরবারে শুকর আদায় করলেন। এরপরে আংটিটা যখন পড়লেন, জিন বাধ্য হয়ে গেছে, মানুষ বাধ্য হয়ে গেছে, সব পশু পাখি তার বাধ্য হয়ে গেছে। সবাই আয়েশা সুলাইমান আলাইহিস সালামের কাছে আয়েশা এবার হাত জোর করে দাঁড়িয়ে আছে। কিন্তু বিবি দেখে তো ভয় পেয়েছে, ঘটনা কি, কার কাছে বিয়ে হইলাম, সেটা এখনো যে নবী এটা এখনো প্রমাণ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা ভুলের কারণে একটু শিক্ষা দিয়া আবার সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন
বিপদে পড়ে সাহায্য চাইলে আল্লাহকে আমার সাহায্য করা মুমিনকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সাহায্য চাইছেন, আংটি পড়ছেন, এখন তো আবার সুলাইমান আলাইহিস সালাম وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारा, असल ही मिटाना नामो بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله لا إله إلا الله 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 لا إله الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शीरीन तो नाम शीर शत कर्मी कुनत जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह आज के 7 दिनेर श्रेष्ठ दिन मुहर्रम मासेर शेष जुमा महान रब्बुल आलामीনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই মুহররম মাস শেষ জুমা আজকে নামাজের আগ পর্যন্ত আপনাকে আমাকে নেক হায়াত দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দূর করে সুস্থতার নিয়ামত দান করে আপনাকে আমাকে তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন তার ঘরে বসার মতো একটু সুযোগ করে দিয়েছেন এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো কালিমাত শুকর আদায় করতে হয় যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মুসলমানদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে
দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে মহান রব্বুল আলামিনের মহব্বত নিয়ে তার ঘরে আগে আগে আসার তৌফিক দান করছেন। খুশি না বেজার? তাহলে খুশির সাথে দিল থেকে শুকর আদায় করি, মুসলমান হিসাবে ঈমানে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তাকিয়ামত গরবাগুয়াম জি কালাম, তাকিয়ামত গরবাগুয়াম জি কালাম, সদকিয়ামত বলগর দিনা তমাম শুকর নিয়ামত, নিয়ামত কা আফজু কুনাদ, কুফর নিয়ামত যাকাত বিরু গুনাহ। শুকর আদায় করলে খুশি হন কে? সে আল্লাহকে আরেকবার খুশি করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মুহররম মাসের ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতেছিল যে আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা মুসলমানদের উপর, শুধু আমাদের উপরই নয়, বরঞ্চ যত পয়গম্বর এসেছেন, যত নবী রাসূল এসেছেন, সকলের উপর ঈমানি পরীক্ষা এসেছিল। আর সেই নবীদের উপর সেই পরীক্ষা এসেছিল, কঠিন পরীক্ষা। আর এই পরীক্ষায় তারা পাশ করেছেন। কিভাবে পাশ করেছেন? সবরের আমল দিয়া। এটা উম্মতের জন্য শিক্ষা। আজকে আমরা আলোচনা করব যে এই মুহররম মাসে অনেকগুলো অলৌকিক ঘটনা আল্লাহ পাক ঘটায়। আবার এ মাসে মুসিবতের ফলায় আবার এ মাসের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই ঘটনার মধ্যে একটি ঘটনা এটাও আছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। এবং এই পরীক্ষা থেকে যেদিন, এই মুসিবত থেকে যেদিন আল্লাহ তাআলা দূর করে তাদেরকে নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতের এই মাসটি ছিল মুহররম মাস। এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে, অনেক কিছু শিক্ষার বিষয় আছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে 153 আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা মুসিবতের মধ্যে পড়ছো, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাবরীদের সাথে কেউ, পৃথিবীর কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? আর একটু জোরে বলে। আমাদের দিন তো সেদিন চলে আসছে, কি করব? শুধু চোখে দেখা, শুধু দেখলেই হবে না। হাদিস আপনাদের মাঝে পেশ করেছি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েকখানা কষ্টের জায়গা, জেলখানার জায়গা। জেলখানায় কি মানুষ যারা যায় তারা কি খুব সুখে আছে? হ্যাঁ, না, তাদের মনে অনেক দুঃখ বেদনা আছে। এই দুঃখ কোন দিন শেষ হবে? যেদিন তাকে এই দুঃখের মাঝেও কিন্তু যখন আপনজন যখন পাশে যায়, দাঁড়ায়, দেখা সাক্ষাৎ করতে যায়, কিছু যখন ভালো লাগে, কি বলেন? তবে এই ভালো লাগাটা কিন্তু একদম ফাইনাল ভালো লাগা না। এই আনন্দটা কিন্তু একদম অরিজিনাল ফাইনাল আনন্দ নয়, এটা ক্ষণিকের আনন্দ। মূল আসল আনন্দ, স্থায়ী আনন্দ কখন সে পাবে? যখন জেলখানা থেকে তাকে জীবনের তরে জামিন দিয়ে, জীবনের তরে মুক্তি দিয়ে দিবে, তখন সে
আনন্দ করবে, আত্মীয় স্বজনের কাছে দাঁড়াবে, ছেলে সন্তানের কাছে দাঁড়াবে। ঠিক তদ্রুপ দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েকখানা মানে জেলখানার মতো একটু কষ্টকর। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, বেঈমান দুনিয়াতে এদের জন্য হলো বালাখানা, জান্নাতখানা। বেঈমান যারা আছে, যারা আসলে প্রকৃত বেঈমান এবং যারা নামদারি মুসলমানের মধ্যেও কিন্তু অনেক মুনাফিক বেঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান এখনো হতে পারে। বাবায় মুসলমান, দাদায় মুসলমান, বাবায় মুসলমান, সেই ঘরে জন্ম নিয়েছি, আমিও মুসলমান। মুসলমানই কিন্তু ভিন্ন জিনিস। মুসলমানই কাকে বলে? এই যে কয়েক মাস, 1-1.5 মাস আগে আমাদের যে কোরবানি গেল, এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে, ইসমাঈল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বেটার এই ঘটনার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পুরো জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান এটা ভিন্ন জিনিস। নিজের ইচ্ছাকে জবাই করে দিতে হবে। আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে একদম পুরা জ্বালায়া পুরা সরকার করে দিতে হবে। এটার নাম হলো মুসলমান। কিন্তু আমাদের মুসলমানিটা হলো একটু ভিন্ন, ব্যতিক্রম। নিজের জন্য, নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য, নিজের ইচ্ছাটাকে উপরে রাখার জন্য, নিজের চাহিদাটাকে উপরে রাখার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইচ্ছাকে আমরা বারবার জবাই করার জন্য প্রস্তুত। এটা হলো আমাদের বর্তমানে মুসলমানের কথা। ভাই, এজন্য দুনিয়াটা আমাদের জন্য কয়েকখানা একটু কষ্ট করবো। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ পাক হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, বেঈমান শান্তি করবে। মুমিনের জন্য দুনিয়াটা কি একটু কষ্টকর। মুমিন দুনিয়াতে কি করবে? কষ্ট। বেঈমান দুনিয়াতে কি করবে? সুখ করবে, শান্তি করবে। কিন্তু এর বিনিময়ে পাবো কি? এর বিনিময়ে পাবো তো এটাই, মুমিন চক্ষু বন্ধ হতে দেরি, সুখ শান্তি শুরু হতে দেরি নেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ওই ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, মুমিনের জন্য মুসিবত দুনিয়া। মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। একটা হলো কি? ধৈর্য, সবরের আমল। আর একটা হলো কি? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য করবেন কে? সাহায্যকারী, মুমিনের জন্য সাহায্যকারী একজন আছেন, তিনি কে? আল্লাহর নামটা উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে? জবান দান করলেন কে? ওই হীরা দিলের মুসলমান যে মালিক এত সুন্দর জবান দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? না না, 1 সেকেন্ড তো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে মালিক ইচ্ছা করলে জবানটাকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? বিশ্বাস যদি থাকে তাহলে ওই মালিকের নামটা আর একটু জোরে একটু আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের হেফাজতকারী একজন আছেন, তিনি কে? আমার এখন বলতে পারেন, হুজুর এই তো বাংলাদেশের মধ্যে কত ঘটনাই ঘটলো, কত ভাই শহীদ হয়ে গেল,
আল্লাহ কি তাদেরকে দেখে নাই, হেফাজত করে নাই? ওরে মুমিন মুসলমান, আল্লাহ পাক এদের শহীদের এই শহীদ হওয়াটাই আল্লাহ পছন্দ করেছেন, এইজন্য তাদেরকে নিয়ে গেছে। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ভালো মানুষ কিন্তু বেশি দিন থাকে না, ঠিক না? ভাই আমার, আল্লাহ তাআলা মুমিনদেরকে এই দুনিয়াটা পরীক্ষার হল বানায় দুনিয়া পাঠাইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এই সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে এত বড় রাজত্ব দান করেছিলেন, মানুষ তো আছেই, ছোট্ট একটা পিপিলিকার ভাষাও পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম স্পষ্ট বুঝতেন। কিন্তু আর ক্ষমতা আল্লাহ তাআলা। তার পিতার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের যত সন্তান ছিল, ছেলেদের মধ্যে সন্তানদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী ছিল তার এই ছোট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কেমন জ্ঞানী দেখেন। বাবা দাউদ আলাইহিস সালাম একদিন প্রশ্ন করলো, ও আমার সন্তানেরা, আমি জানতে চাই, বলো পৃথিবীর জমিনে সবচেয়ে কম দামি কোন জিনিস, একটু পারলে বলো। সন্তানদেরকে টেস্ট করতেছেন, দেখি কে জ্ঞানী। একজন বলতেছে, বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে পানির দাম কম। আর এক ছেলে বলতেছে, বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে শাকের দাম কম। বলে শাক তো অল্প টাকা হলে পাওয়া যায়, অথবা ওই যে কিনা আনা যায় অল্প পয়সা দিয়া। পানিও এরকম একই অবস্থা, একজনের কল থেকে আরেকজন পানি খেলে হিসেবে করা। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা আমি আমার ভাইদের কথায় একমত নয়। আল্লাহু আকবার। বলে আমার নজরে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দামি জিনিস হলো মানুষের মরা দেহ, এই মৃত দেহটা, লাশটা। বলে অবাক হয়ে বললেন, বাবা এটা কিভাবে বুঝায়া বলো। সুলাইমান আলাইহিস সালাম বুঝায়া বলার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা বুঝায়া বলো। বাবা আপনি এখন দাউদ, আপনি পয়গম্বর, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এমন সময় আমি যদি ঘোষণা করে দেই, ও এলাকার লোকেরা, আমার বাবা দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাকে তোমরা ভালোবাসলা, আমার বাবার লাশটা কে কেনার মতো লোক আছে একটু বলো। বাবা আপনার লাশ টাকা দিয়ে কিনবে তো দূরের কথা, কোন বোকাও আপনার লাশ যদি ফ্রি দিব, ফ্রি, তাও আপনার লাশ ঘরে রাখবে না, কেউ নিয়ে সাজা রাখবে। সন্তানে যদি না রাখে, স্ত্রী যদি না রাখে, মাই যদি সন্তানের লাশ না রাখে, সন্তান যদি মায়ের লাশ না রাখে, অন্য কেউ কি রাখবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই জন্যই বললাম যে একটা মানুষ মরে গেল, ওই লাশের দাম, মৃত দেহটা তখন এত কম দাম কেনা যায়। এখন আমাকে বলতেছে খতিব সাহেব, হ্যাঁ আপনাকে বলতেছে চেয়ারম্যান সাহেব, কিন্তু রুহটা আছে যতক্ষণ চেয়ারম্যান সাহেব আছে ততক্ষণ, রুহটা নাই তখন আর কেউ চেয়ারম্যান সাহেব বলবে না, ইমাম সাহেব, খতিব সাহেব বলবে না, তখন বলবেন লাশ। কি বলেন ঠিক? বলে লাশটা এখান থেকে সরাও। তবে মানুষের লাশ মূল্যায়ন করতে হবে, মুসলমানের লাশকে মূল্যায়ন করা উচিত। কথা কোন ঠিক কিনা? আরো যদি হয় শহীদের লাশ, কত মূল্যায়ন করা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মরা দেওয়া লাশের মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম তার বাবা দাউদ আলাইহিস সালাম
যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, শেষ পর্যায়ে চলে গেলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তালাবদ্ধ সিন্দুক দিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই সিন্দুকটা আপনার সন্তানদেরকে দাইকা সন্তানদের সামনে হাজির করে প্রশ্ন করেন, এই সিন্দুকের মধ্যে কি আছে? আপনার সন্তানদের মধ্যে যে বলতে পারবে তাকে আপনার মরণের পরে বাদশাহী দায়িত্ব দিবেন এবং স্বয়ং আল্লাহ তাকে নবুয়তি দান করে দিবে। সুলাইমান আলাইহিস সালাম এখন দাউদ আলাইহিস সালাম এই সিন্দুকটা নিয়ে সবার সাথে জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারলো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অনেক বিচক্ষণ লোক, তিনি আল্লাহ তাআলা তাকে এত সূক্ষ্ম জ্ঞান দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলে দিল, বাবা এটার মধ্যে একটা আংটি আছে। সুবহানাল্লাহ। ঠিক জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে পরামর্শ নিয়ে আসছেন দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে কি করলেন, ওই আংটিটা তাকে হাতে পরায়া দিলেন এবং তাকে সিংহাসন ছেড়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। আর আংটিটা ছিল জান্নাতি একটি আংটি, এমন একটি পাওয়ারফুল আংটি। আল্লাহ তাআলা এই আংটির মধ্যে অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন, যে আংটিটা পরার সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত জিন ইনসান মানুষ যার কিছু আছে সৃষ্টি এমনকি আকাশ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের সব যা বলে তাই শুনতেছে, যা বলে তা বুঝতেছে, তারা যা বলে তিনিও বুঝতেছে। আল্লাহ তাআলা এই আংটির মধ্যে এতটুকু পাওয়ারফুল ক্ষমতা দিয়ে আংটিটা যখন সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলেন, এবং যখন এত ক্ষমতা দিয়ে দিলেন, এই ক্ষমতার প্রতি লোক লাগে গেছে কার? জিনের। সখরা নামক একটা জিনের কত ক্ষমতা লোক লেগে গেছে, সহ্য করতে পারে না। কিন্তু আমাদের আছে, আমাদের বাংলাদেশে তো কোনো ক্ষমতার প্রতি আমাদের অত লোক নাই। আছে কিন্তু ওই সময় ছিল জিনের, সখরা নামক জিনের ক্ষমতার লোভে পড়ে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালামের যে আংটিটা ছিল, এই আংটিটার মধ্যে ইসমে আজম লেখা ছিল, যার কারণে সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো ইস্তিনজার হাজত হতো, ইস্তিনজার জন্য তিনি যখন বাথরুমে যাইতেন, তার বিশ্বস্ত একজন বাদী ছিল, তার কাছে আংটিটা রেখে যাইতেন, আবার এসে ওযু করে পবিত্র হয়ে আংটিটা পরতেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম যখন আংটিটা খুলে যখন তার বিশ্বস্ত বাদীর কাছে রেখে যখন তিনি বাথরুমে গেলেন, ইস্তিনজার হাজত সেরে যখন আসবেন, যখন ওই বাদীর কাছে রেখে গেলেন, ওই সময় সখরা নামক জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পুরা ভেলদিরা তার রূপ ধইরা হুবহু রূপ ধইরা ওই বাদীর কাছে এসে বলে, আংটিটা দাও। বাদিয়া বোঝার কোনো ক্ষমতা রাখে না যে এটা সুলাইমান না, এটা যে নকল সুলাইমান, এটা বুঝতে পারে না। তিনি না বুঝা আংটিটা তার হাতে দিয়ে দিলেন। তিনি আংটিটা পরে সিংহাসনে বসছেন, সব কিছু তার বাধ্য হয়ে গেছে। এখন তো সুলাইমান আলাইহিস সালাম, আসল সুলাইমান কি আংটি নিছে? তিনি তো বাথরুম থেকে এখনো বের হন নাই। তিনি যখন পবিত্র হয়ে ওযু করে যখন বের হয়ে গেছেন, বের হওয়ার পরে যখন আংটি চাইতেছেন, সখরা নামক জিন এ কথাও বলে গেছে, এই সাবধান, এখন কিন্তু নকল সুলাইমান বের হয়ে গেছে, ও বাবু দেখতে আমার মতো। চিন্তা করেন নকলের কি ভাবনা নেয়। বর্তমানে আমাদের নকল জিনিসের অ্যাড বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? যেই মালের অ্যাড প্রাইস বেশি হয়, বুঝতে হবে এই মাল 2 নম্বর বেশি, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর জিনিসের অ্যাড লাগে না। সুলাইমান আলাইহিস সালাম আসল সুলাইমান তো বের হয়েছে, এখন যে তার বিশ্বস্তবাদীর কাছে আংটি চাচ্ছে, বলে তুমি তো নকল সুলাইমান, কিসের আংটি? সুলাইমান আসল যে তার কাছে দিয়ে দিয়েছে। এই ঘটনাটা কেন আল্লাহ ঘটাইলেন এক বর্ণনা এসেছে যে সুলাইমান আলাইহিস সালামের জীবনে
তিনি একটা সামান্য একটি ভুল করেছিলেন, নবীদের ভুলটা উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। নবীদের কিছু ভুল উম্মতের জন্য কি শিক্ষা। ভুলটা কি করেছিলেন? তার রাজ দরবারে 1000 শাহী মহলে 1000 স্ত্রী বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন যে রাষ্ট্রীয় টাকা পয়সা দিয়া যে সেনা সৈন্য রাখতেছি, এরা আন্তরিকভাবে কাজ করতেছে না, তাইলে কাজ করি, আমি আজ 1000 স্ত্রীর সাথে সাক্ষাৎ করব, আর 1000 স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা 1000 স্ত্রীর গর্ভে আমার 1000 সন্তান হবে, পুত্র সন্তান হবে, এদেরকে আমি আল্লাহ রাস্তায় দান করে দেব, আল্লাহ রাস্তায় এদেরকে আমি দান করে দেব। কিন্তু কথাটা বলতে যায় তিনি 1000 স্ত্রীর সাথে আমি থাকলে যে 1000 সন্তান হবে, এইখানে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। যেমন আমাকে একজন টেলিফোন করে বলছেন, হযরত কি আসবেন? তখন আমার বলতে হবে জি আসতেছি ইনশাআল্লাহ। আপনাকে যদি আমি বলি ভাই হ্যাঁ কোথায় যাচ্ছেন, আসতেছেন? জি আসবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, খাবো ইনশাআল্লাহ। এখন আমাদের মুসলমানের কোথায় ইনশাআল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নাই। মুসলমান অনেকেই এই জায়গাটা ভুল করে। অনেককে প্রশ্ন করি ভাই কেমন আছেন? তাহলে ইনশাআল্লাহ ভালো আছে। আরে ইনশাআল্লাহ তো ভালো নয়। ইনশাআল্লাহ মানে ভবিষ্যৎ সামনে, আর ভালো আছি আলহামদুলিল্লাহ, এখানে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কোথায় যে কোন কথা বলতে হবে এ কথা আমাদের বোঝার দরকার, না বুঝে উল্টা পাল্টা একটা বোঝা হবে। যেমন দুই বেচারা ভালো বন্ধুত্ব সম্পর্ক, দুজন গল্প করতেছে, কিন্তু হঠাৎ করে প্রতিদিন যেরকম হাসি মুখে গল্প করে, আবার তার বন্ধুর মুখে হাসি নাই। দোস্ত তোমার আছে মনটা খারাপ? দোস্ত বইল না, আমার বিবি ডেলিভারি কেসে মারা গেছে। এখন ওই বেচারা বলতেছে দোস্ত ডেলিভারি রোগটা খুব মারাত্মক একটা জটিল রোগ, তুমি বুঝলা কেমনে? আমার দাদাও একই রোগে মারা গেছে। কোন তো এই বেচারাকে বুঝা বললো না, না বুঝা। তা আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে, জিগায় কেমন আছেন? তা ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তো এখানে বসবে না, এখানে বলবো কি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কি বলবেন? ভাই খাইছেন? খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি খাওয়ায় যাবেন, ইনশাআল্লাহ যাব। এই জন্য এগুলো মনে রাখতে হবে ভাই। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই ভুলটার কারণে আল্লাহ তাআলা তাকে মুসিবত দিয়ে শিক্ষা দিয়েছেন। কি মুসিবত, কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালাম তো এখন আর সিংহাসন পাচ্ছে না, কোথাও কোনো চান্স পায় না। এবার ওই যে সখরা নামক জিন, তিনি তো প্রচার করে দিয়েছেন যে কেউ যদি সুলাইমান দাবি করে আইসা, তাইলে কিন্তু তারা ধরে তোমরা পিড়া উত্তম মধ্যম দিয়া তাকে সাইজ করে দিবা যে এটা কিন্তু নকল সুলাইমান। আর যে বলে সেই কিন্তু নকল, কথা কোন ঠিক কি না ভাইরা? সুলাইমান আলাইহিস সালাম যখন কি করলো, এভাবে যখন প্রতারণার শিকার হয়ে কি করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, তওবা করতেছিলেন যে আল্লাহ আমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, ভুলের কারণে আজকে তুমি আমাকে মুসিবত দান করেছো। আর মুমিনদের মুসিবত আসবে, এটা ওয়াদা কার? বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ ইমানদার দাবি করব অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব কোনো টেনশন নাই পরীক্ষা আসবে এটা ওয়াদা কার ভয় দিয়া পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া করবেন ফসল দিয়া করবেন জীবন দিয়া করবেন পয়গম্বর সুলাইমান নবী মুসিবতের মধ্যে পড়ে গেছে এখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এখন কি করবে তিনি আল্লাহর কাছে তওবা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় এদিকে সুলাইমান নবী খোদায় অস্থির হয়ে গেছে ওখানে টাকাও নাই খাবারও নাই সুলাইমান আলাইহিস সালাম গ্রামে যায় দেখি চাকরি পাই কিনা কাজ পাই কিনা আবার সুলাইমান নবী শহরের দিকে যায় সেখানেও দেখে চাকরি পাই কিনা দেখে সেখানেও চাকরি নাই এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে সুলাইমান নবী এখন তো নিজেকে প্রচার করতে পারে না আমি সুলাইমান তাইলে মাইর খাবে অথবা এত বড় দামি মানুষকে চাকরি দিবে এই চিন্তা করে সুলাইমান নবী নিজের পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের বেশে তিনি ঘুরতেছে হঠাৎ করে গ্রামে থেকে শহরে যায় শহর থেকে গ্রামে আসে যাইতে যাইতে একটা নদীর কিনারে দেখে জেলেরা মাছ ধরতেছে সেখানে যাইয়া ডাক দিয়ে আবার ও আল্লাহর বান্দারা আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি রে ভাই তোমরা যদি আমাকে একটু চাকরি দিতা তোমাদের সাথে একটু কাজে রাখতাম আমাদের একটু খাবার দিতে পারতাম এক ব্যক্তি ডাক দিয়ে বলে বাবা তুমি যদি কাজ করো আমাদের সাথে সারাদিন তুমি আমাদের সাথে মাছ ধরবা বিকাল বেলা বিনিময়ে তুমি 2টা মাছ পাইবা সুলাইমান নবী তাও রাজি হয়ে গেল এইবার বিকাল বেলা মাছ পাইয়া একটা মাছ বাজারে বিক্রি করে রুটি কিনলো আর একটা মাছ ভুনা করে রুটি দিয়ে খাইলো দিন যায় রাত যায় যে বাড়িতে যাদের কাছে চাকরি পাইলো একদিনের ঘটনা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর তাতে কোনো সন্দেহ নাই কথা কোন ঠিক কিনা আর ওই ফখরা নামক জিন ওটা যে বাটপার তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা ওরে মুসলমান সত্যিকার যদি ক্ষমতাওয়ালা হও সত্যিকার যদি যোগ্যতাওয়ালা হও তাহলে তুমি নিজেকে কেন যোগ্যতাওয়ালা নিজে বলবা মানুষ তো তোমাকে দেখে যোগ্যতাওয়ালা বলবে কথা বলো ঠিক কিনা ওরে মুসলমান যেটা নিজেকে নিজে যোগ্যতাওয়ালা বলে নিজেকে ক্ষমতাওয়ালা বলে নিজেকেই নিজে প্রচার করে বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো আল্লাহর পয়গম্বর সত্য পয়গম্বর আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে আল্লাহ ডাক দেখায় রে মুমিন মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই 2টা আমল নিয়ে সামনে আগাও একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ সুলাইমান আলাইহিস সালাম যখন ধৈর্য নামাজের আমল নিয়ে সাহায্য চায় আমার মালিক আপনার মালিক তখন দয়ার মালিক বান্দা মুসিবতে পইরা কাউকে মানুষকে সারা দিন ডাকলেও মানুষ যদি সারা না দেয় কিন্তু গভীর রাতেও যদি মালিক আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেন আমার আল্লাহ বান্দার ডাকে সারা দিয়ে দিবে আল্লাহ দেরি করবেন না কারণ আল্লাহ তো ঘুমান না আল্লাহ তো তন্দ্রাও নাই ভাইরা আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছিলেন গাছের নিচে হঠাৎ করে আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামকে একটু বাতাস দেওয়ার জন্য একটা অজাগার সাপ আল্লাহ পাঠায় দিলেন সুবহানাল্লাহ সাপ আইসা পাতা
ওয়ালা একটা গাছের ডাল নিয়ে এইবার সাপটা কামড় দিয়া ওই সাপটা কি করতেছে সুলাইমান আলাইহিস সালামকে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখে ফেলেছে যে জেলের বাড়িতে চাকরি নিয়েছিল ওই জেলের সুন্দরী একটা মেয়ে ছিল, ওই মেয়েটা দৃশ্যটা দেখে ফেলেছে, বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিস সালামের দৃশ্যটি দেখা মেয়েটা সুলাইমান আলাইহিস সালামের জন্য পুরা পাগল হয়ে গেছে, তার প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যে সুলাইমান নবীর প্রেমে পড়ে গেছে যে তাকে যেরকমই হোক আমাকে তাকে আয়াতের মধ্যে আইনা তাকে আমার বিবাহ করতে হবে, তার স্ত্রী যদি হতে পারি আমি হব ভাগ্যবতী। কারণ যেই লোককে গাছের নিচে শুয়ে রয়েছে সাপ যাকে বাতাস করে সে সাধারণ কোন লোক নয়, নিশ্চয়ই একজন দামি লোক হবে, কোনো সন্দেহ নাই। এইবার বাবার কাছে খুলে বলল, এই বাবা তার কাছে খুব সংক্ষেপ করতেছি, বাবা সুলাইমান নবীর সাথে বিবাহ দিয়া দিল। পরের দিন যখন আবার সুলাইমান আলাইহিস সালাম এভাবে কাজ করতেছেন, কাজ চলতেছে, ওদিকে সখরা নামক জিন ক্ষমতা চালাইতেছে, ওদিকে আরেকটা আসদ নামে আরেকটা জিন ছিল সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে প্রধান মন্ত্রী জিন ছিলেন। ওই মন্ত্রী আসদ নামক জিন সুলাইমান আলাইহিস সালামের প্রতি খেয়াল করলেন না, কাজের মধ্যে উল্টা পাল্টা দেখে হঠাৎ করে ভালো করে নজর করে দেখে কিরে আসল চেয়ারে তো এখন আসল সুলাইমান নাই, আসল চেয়ারের মধ্যে তো নকল সুলাইমান বৈজরে যে সফরা জিন সুলাইমান সাইজা। এইবার আসল সুলাইমান আলাইহিস সালামের বাস্তব রূপটা মানুষের সামনে তুলে ধরার জন্য আর এই বাটপারকে জনগণের সামনে ধরায় দেওয়ার জন্য তিনি কি করলেন, 100 কারি তাওরাতের কারি এক জায়গায় করলেন। আল্লাহু আকবার। আল্লাহর কিতাব তাওরাত কিতাব যখন তেলাওয়াত শুরু করে দিছে ওই সখা নামক জিনের মধ্যে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মতের দল, এটা যদি তাওরাতের পাওয়ার যদি এরকম হয় তাহলে আপনার আমার নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই নবীর উপর এই কোরআনের পাওয়ার কম না বেশি? ওই তাওরাত কিতাব তেলাওয়াত করে করে যদি শয়তান দূর হইয়া যায়, ওরে বাংলাদেশের মুসলমান এখনো হুঁশিয়ার হয়ে যাও, সচেতন হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কালামের তেলাওয়াতের আমল শুরু করে দাও। আল্লাহর কসম করে বলে যাই, ওরে হিরাজিনের মুসলমান, ওই তাওরাত কিতাবের তেলাওয়াতে যদি শয়তান দূর হইয়া যায়, ক্ষমতা যদি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়, আল্লাহর কসম আমার মালিক যে কালাম নাজিল করে দিয়েছে এই কালাম তেলাওয়াত করে করে আল্লাহর কালাম নিয়ে দোয়া শুরু করে দাও, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো শয়তান জায়গা পাবে না। ঠিক কিনা? ওরে মুসলমান, এটা শুধু জিন শয়তান নয়, মানুষ শয়তানের স্থান হবে না। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল মুসলমান, মানুষের প্রতি মানুষের মায়া হওয়া দরকার আছে না নাই? আল মুসলিম আকুল মুসলিম, নবী বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। আজকে কি তোমাদের একটু মায়া লাগে না? তোমাদের কি একটু কষ্ট লাগে না? আরে তাকায় দেখো ছোট ছোট মাসুম বাচ্চারা। আমি গতকালকে ফেসবুকে ঢুকে দেখলাম ওই ঢাকার জমিনে মিরপুরের দিকে তাকায় দেখে যুবক মাদ্রাসার ছোট্ট বাচ্চা বারান্দার মধ্যে দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে কে যেন গুলি করেছে, রাবার গুলি যাইয়া ছাত্রটার চোখের ভিতর দিয়ে ঢুইগা মাথা ছিদ্র হইয়া খবর চাইতে চলে গেছে। নিষ্পাপ জীবনী কোরআনের হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, তোমরা যারা নামদারি মুসলমান হইয়া মুসলমান দাবি কইরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দার আমল করো না, আল্লাহর কোন হুকুম মানো না, হারাম পথে চলো, আর মনে মনে ভাবো ও
ওই আল্লাহ তো আমারে কিছুই কয় না। আল্লাহ রাজ্য করে বেঈমান, তোর চাইতে বড় বেঈমান ছিল ওই সাদ্দাত, নমরুদ, হামান, ফেরাউন। আমি আল্লাহ ওদেরকে দুনিয়ায় কিছু বলি নাই। আমি আল্লাহ তখন ওরা অনেক বেঈমানি করছে, অনেক নাফরমানি করছে। নমরুদ নিজে খোদাই দাবি করেছে। হামান ডাক দিয়া কাও দোস্ত, হামান ডাক দিয়া কয়, আপনি যে আমাদের সামনে এই যে খোদাই দাবি করতে চান, আপনার এই খোদাই দাবি যদি আপনি টিকাইতে চান, তাহলে দেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, বিচক্ষণ লোক আছে, ওলামায়ে কেরাম আছে, তারা ফতুয়া দিয়ে আপনার ভুয়া খোদা এটা প্রমাণ করে দিবে। আল্লাহু আকবার। এইবার আমরা এই পরামর্শ দেওয়ার পর নমরুদ ডাক দেয়, কি করা যায়, কি করা যায়? বলে একটা কাজ করো। সেই কাজটা হলো, দেশে যত ওলামায়ে কেরাম আছে, যত বিচক্ষণ লোক আছে, যত শিক্ষিত লোক আছে, এদেরকে দাওয়াত দিয়া এদেরকে জবাই করে নদের মধ্যে বাসায় দাও, এদেরকে বাসায় দাও। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আলেমদেরকে জবাই করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আল্লাহ তারপর কিছু বলি নাই। আমি আল্লাহ ধরা বড় সত্য ধরা। আমি আল্লাহ যখন ধরবো, আমি আল্লাহ যখন ধরবো, তখন কেউ ধরে রাখতে পারবে না। কথা বলো ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান ইমানদার, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ইচ্ছা করবেন ধরবেন, দুনিয়ার মানুষ তখন তাকাইতে পারবে না। তবে তোমরা এমন কিছু মনে করিও না, ওই আল্লাহ তো কিছুই কয় না, মনে করিও না আল্লাহর ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমি শুরুতেই বলেছি, এত দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য কয়েকখানা জেলখানার মতো কষ্টকর জায়গা। মুমিন কষ্ট করবে, মুমিনের হায়াতের জিন্দেগিতে মাঝে মাঝে পরীক্ষা আসবে। অনেক সময় এমন পরীক্ষা সামনে আসবে, মুমিন চোখের সামনে দেখবে, বলতে পারবে না, ভিতরে জ্বলবে। আল্লাহ কয়, মুমিন রে, আমি আল্লাহ তোর ভাইয়ের সামনে তোর ভাইকে শেষ করে দেবো বেঈমানদেরকে দিয়া। তখন আমি আল্লাহ তাকায়া দেখবো, আমার রাসূলের মাধ্যমে যে আমি একটা হাদিস তোদের সামনে আমি পাঠায়া দিয়েছিলাম, আল মুসলিমাতুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওরে মুমিন, আমি আল্লাহ তখন তাকায়া তাকায়া দেখবো গো, তোর ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য তোর মায়া আছে কিনা? কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান, মুমিন তো এমন হওয়া উচিত, আপনার আমার শরীরের দেহের মধ্যে পিঁপড়া একটা কামড় দিলে আমার মাথা পর্যন্ত টের পেয়ে যায়, আমার মাথা পর্যন্তই কষ্টটা মানে যন্ত্রণা চলে যায়। মুমিনের তো এমন মহব্বত হওয়া উচিত, আমার ভাইকে কেউ গালি দিলে যে না আমাকে গালি দিলে এমন হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন, আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। ওদিকে সখরা নামক জিনকে, এখন আসদ নামক জিন যে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী, এবার এখন কি করলো, তাকে এটা যে নকল সুলাইমান এটা প্রমাণ করার জন্য 100 তাওরাতের হাফেজ আইনা এবার কারীদেরকে আইনা তেলাওয়াত যখন শুরু করাইলো, তেলাওয়াত শুরু করতে দেরি সখরা নামক ক্ষমতাওয়ালা বাটপার আর ক্ষমতা ছাড়তে দেরি করে না। নারে তাকবীর! এবার সখরা নামক বাটপার আর দেরি করতে পারে নাই। সখরা এবার ভিতরে জইলা কইরা শেষ হয়ে গেছে। এইবার জ্বলন সহ্য করতে না পাইরা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে একটা অলৌকিক আংটি দান করেছেন, যে একটা আল্লাহ তাআলা এমন সুন্দর একটা দামি পাওয়ারফুল আংটি দান করেছিলেন, আংটিটা সখরা হাতের থেকে খুইলা যাওয়ার সময় নদীর মধ্যে ফেলাইয়া দিয়েছেন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও,
তোমাদের ক্ষমতা যেখানে শেষ হইয়া যায়, আমি আল্লাহর ক্ষমতা সেখানে মাত্র কেবল শুরু হয়। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওদিকে সুলাইমান নবী বিকালের নামাজ ধরিয়া যখন তিনি জেলের বাড়িতে আসবে, তার শ্বশুর বাড়ি যাবে, তখন আগের কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী আজও 2টা মাছ পাইলেন তার মজুরি হিসাবে। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর কি খেলা! জিন যখন, সখরা নামক জিন যখন আংটিটা ফালা দিল, আংটিটা আল্লাহর কুদরতে সাহায্য পাইয়া আল্লাহর হুকুমে একটা মাছ আংটিটা গিলে ফেলেছে। 2টা মাছ পাইছেন সুলাইমান নবী। এই মাছ 2টা পাইয়া যখন সুলাইমান আলাইহিস সালাম আসলেন, বিবির কাছে দিলেন, বিবি গো মাছটা করো। বিবি এবার বিসমিল্লাহ কইলা মাছটা হাতে নিলেন। বিসমিল্লাহ কইলা মাছটা যখন বডি দাওনিয়া যখন খোলা শুরু করলেন, ওই মাছের মধ্যে তাকে দেখে সুন্দর দামি একটা আংটি পেটের মধ্যে পড়ে আছে। আংটিটা যখন পায়া সুলাইমান নবীর হাতে দিল, সুলাইমান নবী আর দেরি করে নাই, আল্লাহ দরবারে শুকর আদায় করার জন্য পয়গম্বর সুলাইমান নবী সাথে সাথে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়া আল্লাহ দরবারে শুকর আদায় করলেন। এরপরে আংটিটা যখন পড়লেন, জিন বাধ্য হয়ে গেছে, মানুষ বাধ্য হয়ে গেছে, সব পশু পাখি তার বাধ্য হয়ে গেছে। সবাই আয়েশা সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে এবার হাত জোর করে দাঁড়িয়ে আছে। কিন্তু বিবি দেখে তো ভয় পেয়েছে, ঘটনা কি, কার কাছে বিয়ে হইলাম, সেটা এখনো যে নবী এটা এখনো প্রমাণ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা ভুলের কারণে একটু শিক্ষা দিয়া আবার সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বিপদে পড়ে সাহায্য চাইলে আল্লাহকে আমার সাহায্য করা মুমিনকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সাহায্য চাইছেন, আংটি পড়ছেন, এখন তো আমার সুলাইমান আলাইহিস সালাম সব ক্ষমতা পেয়ে গেলেন, আবার বসলেন। লম্বা ঘটনা।